না তবুও দিন শেষে এই একটাই ঠিকানা কাল কি হবে কে কি করবে সবই অজানা তবু সুখ দুঃখে এই গল্প থামে না প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল কলিং বেল কলিং বেল কলিং বেল কলিং বেল নাম কি? আমার নাম দিল মোহাম্মদ মন্টু চৌধুরী। দিল মোহাম্মদ মন্টু চৌধুরী, বাবা অনেক বড় নাম। সবাই আমারে ভালোবাসে দিল বলে ডাকে। তাই নাকি? কিন্তু আমি তো দিল রাখতে পারবো না, এমনি আমার নিজের দিলে অনেক সমস্যা আছে। আমি তোমাকে মন্টু মিয়া বলতে পারি। এবার বলো, জীবন বৃত্তান্ত বলো। বুঝতে পারো নাই? জীবন বৃত্তান্ত মানে হলো গিয়ে তোমার জন্ম থেকে এখন পর্যন্ত তোমার সব তথ্য, মানে তোমার লেখাপড়া, বাড়ি ঘর, বাপ মা, ভাই বোন, যা যা আছে সব কিছু তুমি আমাকে বলো। আমার মা মারা গেছে আমার জন্মের সময়, আর 6 বছর থাকার সময় আমার বাপেও মারা গেছে। তখন আমার কাকারা সবাই মানুষ করছে, আর আমি ম্যাট্রিক পাস করছি। আমি ম্যাট্রিক সবাই ভাবছিল আমি পাস করতে পারব না, কিন্তু তবু আমি পাস করছি অনেক কষ্ট করে। গুড, ভেরি গুড মন্টু মিয়া। তাহলে এবার বলো, আমার এখানে আগমনের হেতুটা কি বলো? যে কাকা আমার পাঠাইছে গ্রাম থেকে, কইছে আপনিও ভালো মানুষ আর আমি তো ভালো মানুষ, এনে দুই ভালো মানুষে মিললে ভালো কাম হইব, এই জন্য সবাই আমার এদিকে পাঠাইছে। তাহলে তুমি আমাকে বলো যে তুমি কি কাজ পারো? কাকা আমি এমনি কিছু পারি না, কিন্তু শিখাই দিলে সব পারবো। ও, খাটাখাটি করতে পারো, মানে পরিশ্রমী কাজ করতে পারো, দৌড়াদৌড়ি, হাঁটা চলা এগুলো পারো? হ্যাঁ কাকা আমি পারবো। আমি হাঁটা চলা সকালবেলায় করি, আগে আমি আরো মোটা ছিলাম, এখন একটু হাইটা ছিল, আমি একটু সিলিম হয়েছি। গুড, ভেরি গুড। তাহলে মন্টু মিয়া, আমার ব্যবসা হচ্ছে দোকানের ব্যবসা। আমার একটা দোকান, আমার ছোট ভাইয়ের একটা দোকান, আর আমার ছেলের একটা দোকান। 3টা দোকানই একই মহল্লায়, কিন্তু মুশকিল হচ্ছে তোমাকে সকাল থেকে এই দোকান বন্ধ করার আগ পর্যন্ত 3 দোকানেই কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করতে হবে। ওখানে হেঁটে গেলেও হবে না, দৌড়ের উপরে থাকতে হবে। পারবা তুমি? কাকা আমি দৌড়াইতে পারি, একটু দৌড়াই দেখাই। না না, এইখানে তুমি দৌড়ায় আবার একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারো। ভবিষ্যতে তো হয়তো তুমি অনেক দুর্ঘটনাই ঘটাবা, এখন দেখাতে হবে না। তুমি এক কাজ করো, ওই রুহুল আমিনের ফোন নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিই, তুমি রুহুল আমিনের সাথে যোগাযোগ করো। ও তোমাকে বলে দিবে যে এইখানে কাজ করার নিয়ম কানুন কি, তুমি কোথায় থাকবা, কিভাবে খাবা, কত বেতন, এগুলোর কাছ থেকে বুঝে নেবা। কাকা আমি তো বিলে যাই, যদি একটু লেখা দিতেন তাহলে আমার লেখা ভালোই তো। যাও, ওইখান থেকে কলমটা নিয়ে আসো।
তুমি বুঝতে পারতেছো না, তুমি যেই কলেজে পড়ো এই কলেজটার নাম হচ্ছে ইডেন। এই কলেজে হাজার হাজার ছাত্রীরা পড়ালেখা করে। কোথা থেকে কোন আত্মীয় স্বজন দেখে ফেলবে, তারপরে এই ইসাক আমিনের রেপুটেশনের ফালুদা হয়ে যাবে। শোনো, এটা আমার কলেজ। তোমার সাথে আমাকে দেখলে আমার রেপুটেশন না গিয়ে তোমার রেপুটেশন যাবে। আর তুমি যেই ছাতা নিয়ে আসছো, মাই গড, এটা যদি ভালো হতো তাহলে বলতাম। কি একটা সওদাগরি ছাতা নিয়ে আসছো তুমি, বলো তো। আমি কি করি? সওদাগরি ছাতাই তো নিয়ে আসব। তুমি এটা কি পরেছো? হ্যাঁ, প্রিন্টের ছাতির কাপড়ের জামা পরে এসেছো। তোমাকে দেখতে লাগছে কেমন? আশ্চর্য, তুমি জানো এটা কত ভালো ফেব্রিক, এটা পরে আমি কত কমফোর্টেবল ফিল করি। ফাইন, তুমি আমাকে বললা না, এখন তুমি আমাকে 3টা জামা কিনে দিবা এক্ষুনি। আর তা না হলে আমার হাত ধরে কলেজের সামনে 1 ঘন্টা দাঁড়ায় থাকবা। ও আল্লাহ, না না না, ঠিক আছে, চলো, তোমাকে জামাই কিনে দেবে। তার সম্পর্কে প্রথম আমরা যে ইনফরমেশনটা পেলাম তা হচ্ছে সে বোবা, কথা বলতে জানে না। এটুকু তো বুঝতে পেরেছো যে এই চরিত্রটি রবীন্দ্রনাথের অনেক মমতায় গড়া একটি চরিত্র। কিভাবে আমরা সেটা বুঝি? চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে বোবা, কিন্তু তারপরেও তার কিন্তু ভাষার কোনো অভাব ছিল না। এ কটি লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তাহলে বোঝা যাবে। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো বা মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, আবার কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। কে বলতে পারবে সুভার গ্রামের বাড়ির নাম কি? এই ছেলে, তুমি দাঁড়াও তো। এই যে তোমাকে বলছি, দাঁড়াও। কোথায় তাকিয়েছিলে তুমি? এইমাত্র আমি যা কিছু বোঝালাম তুমি কি মন দিয়ে শুনেছ? বলো তো, শুভা চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? ম্যাডাম, শুভা অনেক সুন্দর। শুভার দীঘল কালো চুল, শুভার টানা টানা চোখ। তার মানে এতক্ষণ যা কিছু পড়িয়েছি তুমি তো কিছুই মনোযোগ দিয়ে শোনোনি। সামনে পরীক্ষা না? এ সময় ক্লাসে অন্যদিকে তাকিয়ে থাকলে হবে? কি পরীক্ষা দেবে তুমি? প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, এই প্যারাটা আমাকে পড়ে শোনাও। বই কোথায় তোমার? বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটিপূর্ণ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন।
বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসে। 1 মিনিট। পল্লব কি বলো? পল্লব, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট। তোর নাম কি? আমার নাম দিল মোহাম্মদ মন্টু চৌধুরী। এত বড় নাম কইতে পারুম না। মন্টু, কেন আইসস? আমারে রুহুল আমিন সাহেব পাঠাইছে, আপনি নাকি আমার ইন্টারভিউ নেবেন। তোর তো বুদ্ধি আছে, তুই 30 মিনিটের মধ্যে আমার খুঁজে বের করছস। আচ্ছা, তোর বাবার নাম কি? আমার বাবার নাম মরহুম ঝুরা চৌধুরী। মায়ের নাম? রাবেয়া চৌধুরী। জীবিত না মৃত? মৃত। পড়াশোনা কোন পর্যন্ত করছস? আমি ম্যাট্রিকে সিগারেট পাইছি, সবাই তো আমার আশা ছাইরা দিছিল, কিন্তু আমি এত পড়ছি আমার চাচতো ভাই আমার বাড়ির সামনে জুতা রেখে গেছিল, জুতাকে স্যাররাও আমার আটকে রাখতে পারেনি, আমি পাশ করে দেখাই দিছি। তুই কি কাম করতে পারস? আমি খাওয়ানোর পরন ছাড়া কিচ্ছু করতে পারি না। এটা তো দেখলে বোঝা যায়, কিন্তু আমার দেখাই দিলে আবার সব কাম করতে পারবো। এই তোর এই কথাটা আমার খুব ভালো লাগছে রে। শোন, তোর আজকে থেকে জয়েনিং, তুই 3 মাস পরে বেতন পাবি। হ্যাঁ, আসুন আফসার সাহেব, রুহুল আমিন সাহেব আর বড় ভাইস্তা, এরা কে কে খাইলো কি করলো না করলো সব কিছু খেয়াল রাখবি। আর ছোট ভাইস্তার আশেপাশে যাবি না, সত্যি পচতে পারবি না, হেলে আগুনের মতন তোরা গালাই লাইবে। তো আমার দুপুরের পর একদম ফ্রি, কোনো কামই নাই। দুপুরের পর আপনি ফ্রি না, বিকালে আমার লগে সারাক্ষণ থাকবেন, আমি কি করি না করি চারদিকে আমার লগে ঘুরবেন আর মানুষ চিনবেন, বুঝছেন? আর বড় ভাইস্তারা এখানে গিয়া বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবেন না, যাইবেন কাজটা করবেন, খাওয়াইবেন, চলে আসবেন, বুঝছেন? হ্যাঁ, কি অনেক কথা জানে বাবা রে, হ্যাঁ যদি গল্প করা শুরু করে কালকে ফজর রক্ত হয়ে যাবে, গল্প শেষ হইব না। তো অনেক গল্প জানে। অনেক গল্প জানে না, হ্যাঁ লেগে কুপ্পির মতো টিম টিম কেরা চলে। কেমন আছো ভাইয়া? ইসাক, তুমি যে নিউ মার্কেটে আইছো, আমার একবারও কইছো একটা ফোন তো দিবা, খবর আমার কইতা যে তুমি নিউ মার্কেটে আইছো। হাজির হলো তুমি আমার এলাকার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। আনোয়ার ভাই, আমি একটা জরুরি কাজে নিউ মার্কেটে এসেছি, আপনাকে খবরটা দিলাম। তুমি আইছো ঠিক আছে, সাথে ওই মাইয়াটা কে? কোন মেয়ে? কোন মেয়ে মানে? ওই যে বাটিকের ড্রেস পরা যে মেয়েটা, তার সাথে তোমার আমি হাঁটতে দেখছি, কথা কইতেও দেখছি। ও, আপনি যে মেয়ের কথা বলছেন, আমি আসলে ওই মেয়ের সাথে আসিনি। আমি এসেছি আমার নিজস্ব প্রয়োজনে। আমি আমার দোকানে ছেলেদের কাপড়ের পাশাপাশি মেয়েদের কাপড় তুলব, সেজন্য আমি কাপড়ের দোকানে ঘুরছিলাম। তখন ওই মেয়েকে দেখলাম, সেও কাপড় কিনছে। তার কাপড় কেনার ধরন দেখে মনে হলো তার টেস্ট ভালো। সে সুন্দর সুন্দর প্রিন্টের কাপড়গুলো সিলেক্ট করছে এবং ওগুলো দামাদামি করছে। তাই আমি তো আর তাকে বলতে পারি না আপনি আমার হয়ে
কাপড় কিনে দিন। আমি তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করে দেখছিলাম সে কোন জামা কোন রেটে কিনে। এজন্য আপনার কাছে মনে হয়েছে সে যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, তার মানে আমরা একসাথে এসেছি। তুমি একটা বাচ্চা পোলা, এই বাচ্চা বয়সে এত মিথ্যা কথা কিভাবে বলে বলতো? আপনি আনোয়ার ভাই শুধু শুধু আমাকে মিথ্যাবাদী বানানোর জন্য উদ্ধত হচ্ছেন কেন? নিজের চোখে তো আর মিথ্যা বলা যায় না। আমার কাছে মনে হয় আপনার চোখে ছানি। চলো আপনি কে আপা? আমি কি? আপনি মনে হয় ভুল করছেন। আমার নাম ইস্যু মিশু এগুলো কিছু না, আমার নাম ইসহাক আমিন। আনোয়ার ভাই আমার কাজ আছে, গেলাম। দাঁড়াও দাঁড়াও, আসসালামু আলাইকুম। তুমি যে একটা বেয়াদব, ও একটা বেয়াদব। ওই মিয়া 72,000 টাকা বাকি দিয়েছেন কবে? আমার টাকা দেন না? মাল বেচে শেষ করে ফেলছেন, টাকা দেওয়ার নামগন্ধ নেই। আর যদি নেক্সট টাইম চেক বাউন্স হয় একটা ধরে টাকা লই আমু মিয়া। রায় না হন পড়া কথা কইতেছি। এই কি হয়েছে? এটা একটা কাম হইলো ভাই, কন কি হয়েছে? মান সম্মান তার কিছু রইলো না এলাকায়। আপনার মান সম্মান গেল আমাকে কি? বাড়িতে এরকম একটা বয়স্ক ছেলে রেখা একটা বাচ্চা পোলা প্রেম করে বেড়াতেছে এলাকায়, মান সম্মান তার কিছু রইলো না। এই স্যার না পারবে। আপনি পুলি চিনেন? পুলি পুলি কি? আগের আমলের টেপ চিনেন? টেপ যে ফিতা গুড়তো, ওইটার ভিতরে একটা রাবারের চাক্কি থাকে, ওইটা দিয়ে হচ্ছে ফিতাটাকে পেঁচায়। ওইটাতে যখন ময়লা জমে তখন কথাও আসতে আসে, গানও আসতে শোনা যায়। অসম্ভব। ইসাক করবো প্রেম? ও যদি কোনো মাইয়ারা কয় আমি তোমার ভালোবাসি, ওইটা কইতে কইতে মাইয়ার একটা ঘুম হয়ে যাব, আর মাইয়া ওই কারণে বলতেও পারবো না আমিও তোমার ভালোবাসি। আরে ভাই আপনি কি কইতেছেন? আজকে নিজের চোখে দেখে এলাম মার্কেটে একটা টালটু টাইপের মাইয়ার লোকে সেই ইসাক ঘুরতেছে ভালো কথা ঘুরুক, কিন্তু সালাম কালামের তো একটা ব্যাপার আছে। আমরা তো এলাকার বড় ভাই নাকি না? কোনটা কন? তা আপনার সমস্যা কি হয়েছে? প্রেম কর ভালো কথা, তুই প্রেম করবি বনলতা সেনের মতো একটা সুন্দর মেয়ের সাথে, যাতে হাঁটলে 5 জন বলে না একটা মেয়ে হাইটা যাচ্ছে, আর ও কিনা গিয়া মুন্নি বদনাম হয়ে টাইপের একটা মেয়ের সাথে প্রেম করতেছে। মুন্নির বদনাম হলে আপনার কি? আপনি কি মুন্নিরে চিনেন? না। চিনবেন কেমনে? আপনি তো আর আমার মতো শৌখিন না। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা 15 মিনিট রাগ সঙ্গীত না শুনলে আমার ওইটা হয় না। বাকিটা কি বুঝাই বলতে হবে? নেক্সট। শুনেন আরও আছে। সেটা হচ্ছে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে যখন মুন্নি বদনাম হয়ে গানটা না শুনি তখন তো আমার ঘুমই হয় না। আনোয়ার ভাই আপনি খোঁজ নিয়ে দেখেন, ইসাক এটা জীবনও করে নাই। নিউ মার্কেটে দুনিয়া টালটু মেয়ে আসে, ও যে স্লো মোশনে হাঁটে, হয়তো স্লো হাঁটতে আসলো মায়েরা সমান সমান হয়ে গেছে, এই কারণে আপনার মনে হইতেছে এটা ইসাকের প্রেমিকা। উফ, মজিদ ভাই আপনার বিষয়টা আমি বুঝাইতে পারতেছি না। আমার হাতে আজকে মোবাইল ছিল কিন্তু মোবাইলে চার্জার ছিল না। যখন ওদের দুইজনটা আমি দেখলাম তখন ভিডিও অপশনে গিয়ে আমি ক্লিক করাতেই দেখালো আমার ব্যাটারি কম। আর এই মোবাইলওয়ালা কোম্পানিরা কি মোবাইল বানাইতেছি জানি, যত সব ফালতু টাইপের মোবাইল। একজন ভিডিও করতে যাবো সেটাও পারতেছি না, নাহলে আমি ভিডিও করে না দেখাতাম যে ও যে একটা টালটু টাইপের মেয়ের সাথে ঘুরতেছে, সেটা আমি প্রমাণ করতে পারতাম। আল্লাহ বাঁচাইছে ভাই যে আপনি ভিডিও করতে পারেন না। আপনি ভিডিও করতে পারলে এই সহজ সরল পোলারে আপনি ব্ল্যাকমেলিং করতেন, আল্লাহ বাঁচাইছে। ভাই এতদিন তো বুঝতাম ওই ফ্যামিলিটা সভ্য শান্ত, আর এখন দেখতেছি আপনার মতো একটা খাচ্চুর টাইপের লোক, বেয়াদব ফালতু টাইপের লোকের ঢুকে ফ্যামিলিটা নষ্ট হইতেছে, বুঝছেন? যত সব বেয়াদব টেয়াদব। এদিকে আর যদি কোনোদিন নেক্সট টাইম আমার এগুলা কন, পুরা মুখটা রিপু করে দেবেন। যান। আর শোনেন, আমার ভাই ভাইস্তারা যা ইচ্ছা তা করবো, ওদিকে তাকাইবেন না, চোখ গাইলে দেবেন।